Assalamu alaikum. Welcome to Gangur Virtual School. My dear student, how are you? I hope you are well. You know, last week we learned how to change sentence assertive to negative. Today we will learn how to change sentence assertive to interrogative. So let's start our topics. প্রথমে একটা বিষয় তোমরা মনে রাখবে যে যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব সর্বপ্রথম খেয়াল করব যে বাক্যটিতে আসলে সাহায্যকারী ভার্ব আছে না নেই, এক নম্বর। দুই হচ্ছে বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ। কারণ বাক্য যদি পজিটিভ হয় এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আর যখন বাক্যটি নেগেটিভ থাকে তখন শুধুমাত্র সেটি ইন্টারোগেটিভ হয়। কাজে আমাদের এই দুই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আমরা খেয়াল করব যে একটা বাক্যে আসলে সাহায্যকারী ভার্ব আছে কি নেই। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সমস্যা নেই, কারণ আমরা জানি যখন একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব তখন সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়। আর যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তবে আমাদের ধরে নিতে হবে এটি দুইটি টেন্স হতে পারে, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ গঠনে সাহায্যকারী ভার্বের আসলে ব্যবহার হয় না। তো প্রথমে আমরা একটা বাক্যে আসলে দেখব যে বাক্যে সাহায্যকারী ভার্ব আছে কি নেই এবং বাক্যটি নেগেটিভ না পজিটিভ। তো দেখি আমরা একটি বাক্য, ধরি একটি বাক্য হচ্ছে হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, এই বাক্যটিকে প্রথমে আমরা খেয়াল করবো যে সাহায্যকারী ভার্ব আছে কি নেই। তো আমরা দেখব যে আসলে বাক্যটিতে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কি আছে? মূল ভার্ব আছে। তো আমি বলেছি প্রথমেই যে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেটি দুইটি টেন্স হতে পারে, একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট এটা আমরা কিভাবে চিনব? এটা চেনার উপায় হচ্ছে যে মূল ভার্ব আমরা খেয়াল করব যে মূল ভার্বটি কি ফর্মে আছে। তো আমরা যদি মূল ভার্বের দিকে তাকাই, মূল ভার্ব হচ্ছে প্লেস। প্লেস হচ্ছে মূল ভার্ব, এর সাথে কি আছে? এস যুক্ত আছে, অর্থাৎ প্লেস আছে। তো আমরা জানি যে যদি টেন্সটি পাস্ট হয় তাহলে নিশ্চয়ই মূল ভার্ব পাস্ট টেন্সে হবে। যেহেতু এটি প্রেজেন্টে আছে, পাস্ট নেই, সেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি সেটা খেয়াল করব। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা ডাজ। তাহলে এই টেন্সের সাহায্যকারী, এই বাক্যের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু ডাজ। এখন আমরা দেখব বাক্যটি নেগেটিভ না পজিটিভ। তো বাক্যে দেখতে পাচ্ছি আমরা এই বাক্যটি আসলে পজিটিভ, বাক্যটি নেগেটিভ নয়। তাহলে এই বাক্যটিকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন বাক্যটির ফর্ম কিরকম হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারোগেটিভ না, এর সাথে নেগেটিভ যোগ করতে হবে। তো আমরা জানি যে ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের সাথে সাহায্যকারী ভার্ব লাগে। যেহেতু এই বাক্যের সাহায্যকারী ভার্ব ডাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা এস যোগ হয় এবং সেই সাহায্যকারী ভার্ব হয় ডাজ। ডাজ। এরপর আমরা কি করব? বাক্যটি পজিটিভ অর্থাৎ নেগেটিভ নয়, তাহলে আমরা নট যোগ করব। তো যখন আমরা সাহায্যকারী ভার্বের সাথে নটকে সরাসরি যোগ করি তখন সেটা রূপ হয় থেকে অর্থাৎ এন অ্যাপোস্ট্রফ টি। ঠিক এইরকম যদি আমরা আর এর সাথে নট যোগ করি তাহলে এর ফর্ম হয় আসলে আর এন অর্থাৎ এন অ্যাপোস্ট্রফ টি। তাহলে এটা হবে ডাজেন্ট। এরপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, এরপর অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো? ডাজেন্ট হি প্লে ফুটবল। তাহলে যদি সাহায্যকারী ভার্ব বাক্যে দেওয়া না থাকে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব এবং বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এখন আমরা একটি সাহায্যকারী ভার্ব দ্বারা গঠিত বাক্য দেখি। ধরি রহিম ইজ প্লেইং ক্রিকেট। রহিম ইজ প্লেইং ক্রিকেট। এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে এবং বাক্যটি কি? পজিটিভ। তাহলে একে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করব? নেগেটিভ ইন্টারোগেটিভ। তো যেহেতু বাক্যে সাহায্যকারী ভার্ব আছে প্রথম সাহায্যকারী ভার্ব বসালাম, এরপর কি? নট যোগ করব, যেহেতু বাক্যটি পজিটিভ তাহলে এন অ্যাপোস্ট্রফ টি। তাহলে
রূপান্তর করব। যদি বাক্যটা নেগেটিভে থাকে, ধরে নিলাম এখানে বাক্যটা এইরকম আছে যে রোহিত ইজ নট প্লেইং ক্রিকেট, সেক্ষেত্রে কি করব, বাক্য যদি পজিটিভ হয় সেইটা ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করব, আর বাক্য যদি নেগেটিভ হয় তাহলে সেটা শুধুমাত্র ইন্টারোগেটিভ হবে। তাহলে আমরা যেহেতু এখানে নট আছে, এই নটটা এখানে হবে না, অর্থাৎ শুধুমাত্র সাজুকের ভাবে হবে। কি হচ্ছে, ইজ রোহিত প্লেইং ক্রিকেট, ইজ রোহিত প্লেইং ক্রিকেট। তাহলে আমাদের নরমালি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব তখন দেখব বাক্যের সাজুকের ভাব আছে কি নেই এবং বাক্যটি নেগেটিভ না পজিটিভ। এখন আমরা দেখব বাক্যে যদি নাথিং থাকে, অর্থাৎ নাথিং থাকলে সেটাকে আমরা কিভাবে আসলে চেঞ্জ করব। যেমন উদাহরণ লিখি আমরা যে আই হ্যাভ নাথিং টু সে। নিয়ম আমাদের একই, যে বাক্য যদি পজিটিভ হয় ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর বাক্য যদি নেগেটিভ হয় তাহলে শুধুমাত্র ইন্টারোগেটিভ করতে হবে। এই বাক্যটি কিন্তু নেগেটিভ, কারণ নাথিং আছে। আমাদের রুলস হলো বাক্যে যদি নাথিং থাকে তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করতে হবে, নাথিং এর পরিবর্তে এনিথিং। তাহলে সাজুকের ভাব বাক্যে আছে, প্রথমে লিখলাম। এরপর যেহেতু বাক্যটা নেগেটিভ সেহেতু এখানে নট যোগ হওয়ার প্রশ্নই আসে না। তারপর কি, সাবজেক্ট। এরপর বললাম কি নাথিং এর পরিবর্তে এনিথিং, তাহলে এনিথিং। তারপর পরবর্তী অংশ, তাহলে হ্যাভ আই এনিথিং টু সে, তাহলে আমরা কি করব, নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করব। এখন এই নাথিং যদি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এখানে কিন্তু নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, বাক্যের মাঝখানে ব্যবহার হয়েছে। এখন যদি বাক্যে নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা কি করব, যেমন nothing can ruin him, nothing can ruin him। এখানে নাথিং কি হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেই ক্ষেত্রে নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব হট, অর্থাৎ এখানে নাথিং এর পরিবর্তে ব্যবহার হবে হট। এরপর পরবর্তী অংশ ঠিক থাকবে, তাহলে হট ক্যান রুইন হিম। তাহলে আমরা নাথিং এর দুইটি ব্যবহার দেখলাম। এক, নাথিং যদি বাক্যের মাঝে থাকে তাহলে সেই নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং করব, কিন্তু নাথিং যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তবে সেই নাথিং এর পরিবর্তে আমরা হট ব্যবহার করব। এরপর আমরা দেখব যে বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে আসলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। একটা উদাহরণ দেখি, এভরিবডি হেটস এ লায়ন, এভরিবডি হেটস এ লায়ন। এই ধরনের বাক্য যদি থাকে সেক্ষেত্রে এভরিবডি, এভরিওয়ান, অল এইটার পরিবর্তে আমরা ব্যবহার করব হু। এরপর বাক্যটা যেহেতু পজিটিভ সেহেতু আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এই বাক্যটা হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ সাজুকারী ভাব ডুডল, তাহলে আমরা এখানে বসাবো ডাজ, তার সাথে যোগ করব নট, ডাজন্ট। তাহলে হু ডাজন্ট হেট এ লায়ন, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমরা এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে ব্যবহার করব হু ডাজন্ট। এরপর ভাগ থেকে বাদ বাকি অংশ ঠিক থাকবে, তবে খেয়াল রাখতে হবে হু ডাজন্ট ব্যবহার করলে ভাগের সাথে কিন্তু আর এস যোগ হবে না, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এখন বাক্য যদি নোবডি, নো ওয়ান, নাম দিয়ে শুরু হয়, নোবডি, নো ওয়ান অথবা
বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব? একটা বাক্য লিখি, none can help him, none can help him। তো যদি বাক্যে নান থাকে, নোবডি থাকে, নো ওয়ান থাকে, তাহলে রুলস হচ্ছে যে নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে আমরা ব্যবহার করব হু। হু এরপর আর কোনো কিছু চেঞ্জ করব না, সরাসরি ভার্ব থেকে পরবর্তী অংশ। তাহলে কি আছে? ক্যান, হু ক্যান হেল্প হিম। ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে আসলে এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে বাক্য শুরু হলে বাক্যটা পজিটিভ হয়, যার কারণে আমরা ইন্টারোগেটিভ করার সময় হু ডাজন্ট ব্যবহার করছি, কারণ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কিন্তু যখন নোবডি, নো ওয়ান, নাম দিয়ে বাক্য শুরু হয় বাক্যটা কিন্তু হয় নেগেটিভ, যার কারণে আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন আর নট যুক্ত হচ্ছে না, শুধুমাত্র ইন্টারোগেটিভ হচ্ছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখব বাক্যে যদি এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরি প্লাস নাউন, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে কিন্তু সরাসরি এভরিবডি বা এভরিওয়ান বা অল নেই, এভরি কি আছে? মাদার আছে। মাদার কি? নাউন, মানে এভরি প্লাস নাউন যদি হয় সেক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে যে প্রথমে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসাতে হয়। এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, এরপর যে নাউনটা আছে সেই নাউনটা আমরা লিখব। নাউন কি আছে? মাদার। এরপর আমরা ব্যবহার করব হু ডাজন্ট, কারণ বাক্যটা আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, যেহেতু বাক্যটা পজিটিভ আছে সেহেতু আমার এই বাক্যটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই কারণে আমরা এখন বসাবো হু ডাজন্ট। এরপর বাক্যের অংশ কি আছে? লাভ হার চাইল্ড। তাহলে কি হলো? ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। কিন্তু যদি শুধুমাত্র এখানে এভরিবডি বা এভরিওয়ান, এভরি অল থাকতো তাহলে আমরা কিন্তু ইজ দেয়ার এনি বসাতাম না, কি হতো? হু ডাজন্ট। খেয়াল রাখতে হবে যদি বাক্যটা এভরি প্লাস নাউন অর্থাৎ এভরি প্লাস নাউন দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি ব্যবহার করব এবং সেই নাউনের পর ব্যবহার করব হু ডাজন্ট। এরপর আমরা বাক্য যদি দেয়ার ইজ নো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, বাক্য যদি দেয়ার ইজ নো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা এই দেয়ার ইজ নো এর পরিবর্তে হট ব্যবহার করব। দেয়ার ইজ নো এর পরিবর্তে হট, এরপর যা আছে তাই। তাহলে কি আছে? হট। সাজকের ভাগ ইজ, হট ইজ দ্য ইউজ অফ দিস ল। ইউজ কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমরা আর্টিকেল বি ব্যবহার করেছি। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, মানে দেয়ার ইজ নো দিয়ে বাক্য যদি শুরু হয় তাহলে আমরা কি করব? হোয়াট ইজ হট ব্যবহার করব। তাহলে হোয়াট ইজ দ্য ল অফ দিস, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। এরপর বাক্যে যদি ইট ইজ নো থাকে ইট ইজ নো দিয়ে যদি বাক্য থাকে সেক্ষেত্রে যেমন ইট ইজ নো, it is no use of memorizing answer. It is no দিয়ে যদি বাক্য থাকে সেক্ষেত্রে আমরা
কি করব ইট ইজ নো এর পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াইল ইট ইজ নো এর পরিবর্তে হোয়াইল তাহলে এখানে হোয়াইল এরপর ইউজ অফ এখানে মনে রাখতে হবে ইট ইজ নো ইউজ এই বাক্যের পরিবর্তে আমরা ব্যবহার করব হয় এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত যে অংশটা অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটা আইএনজি বাদ দিতে হবে মূল ফর্ম সাথে ভার্ব তাহলে কি হয় হয় মেমোরাইজ অ্যানসার জিজ্ঞাসা অর্থাৎ ইট ইজ নো ইউজ এর পরিবর্তে হয় আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেই আইএনজিটা বাদ দিয়ে শুধুমাত্র মূল ভার্ব ব্যবহার করব এবং বাদ বাকি অংশ ব্যবহার করব তাহলে হয় মেমোরাইজ অ্যানসার এখন বাক্যে যদি ইট ডাজ নট ম্যাটার it does not matter it does not matter দিয়ে যদি বাক্য থাকে সেক্ষেত্রে আমরা কি করব লিখি it does not matter if you fail in the exam এই ধরনের বাক্য যদি থাকে সেক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে it does not matter এর পরিবর্তে ব্যবহার করব hard though it does not matter এর পরিবর্তে hard though এরপর বাদ বাকি অংশ ঠিক থাকবে তাহলে hard though if you fail in the exam জিজ্ঞাসা তাহলে কি হলো it does not matter এর পরিবর্তে hard though বাদ বাকি অংশ সব ঠিক থাকবে এই হলো মোটামুটি আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তাহলে আমি রুলসগুলো আরেকবার বলে দিই সংক্ষেপে যে প্রথমে আমরা পেলাম যে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে এবং যদি না থাকে অর্থাৎ বি ভার্ববিহীন এবং বি ভার্ব যুক্ত তো প্রথমে আমরা দেখব বাক্যে সাহায্যকারী ভার্ব আছে কি নেই যদি বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তো সমস্যা নেই আর সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু ডাজ আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড এরপর আমরা দেখব বাক্যটি নেগেটিভ না পজিটিভ কারণ বাক্য যদি পজিটিভ হয় তাহলে এর ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে সেটা শুধুমাত্র ইন্টারোগেটিভ করতে হয় এইটা হলো আমাদের মূল কথা যে বাক্য যদি পজিটিভ হয় সেটাকে আমাদের আসলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় আর বাক্য যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা করব শুধুমাত্র ইন্টারোগেটিভ আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পেরেছো এইগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে আরো সুবিধা হবে কারণ রুলস দেখার পর সেটা আসলে প্র্যাকটিস করতে হয় তাহলে পারফেক্ট হওয়া যায় তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে বাড়িতে থাকবে সুস্থ থাকবে বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম